ভিডিওটা চালা যাবে খালি, হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন একটি ঘোড়া। তো অনেকদিন ঘোড়া সচরাচর চোখে দেখা যায় না। আমাদের মিরপুর থানায় এককালে ঘোড়ার খুব আবির্ভাব ছিল, ঘোড়ার গাড়ি ছিল, জনগণ ছিল। আমরা দেখেছি ঘোড়ার গাড়ির তৈরি অনেকজনা মালামাল পার করতো, নিয়ে যেত, দেখতাম। তো এখন ঘোড়া দেখাই যায় না চোখে। তো আজকে ঘোড়াটা হঠাৎ করে দেখলাম, কার ঘোড়া বা কোথা থেকে আসছে সেটা আল্লাহ পাক জানে, আমরা জানি না। তো আমরা শুনছিলাম যে ঘোড়া নাকি শুনছি কোনো এক প্রাচীন যুগে, যেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে নাকি শুনছি ঘোড়া ছিল শোয়ার। এই ঘোড়ায় বলে মানুষ যা আশা করতো তাই জানতাম দর্শক মণ্ডলী। তো আজকে এই ঘোড়াটা দেখে আমার খুব ভালো লাগলো। যত ঘোড়া তো চোখে দেখা যায় না, তাই আপনাদের মাঝে আসছি ঘোড়াটা নিয়ে। অনেকদিন পরে ঘোড়া পাওয়ার কারণে আমি একটা ভিডিও করছি। যার ঘোড়া বা কার ঘোড়া হয়তো জানি না, এই ঘোড়ার মালিককে বা ঘোড়াটা কোন মালিকের বা কোন গ্রামের আমরা তাও জানি না। তো যাই হোক, যে ব্যক্তি এই ঘোড়াটা পুষতেন, আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলছি। যদি আপনার ঘোড়া হয়েই থাকে তো আপনি ঘোড়াটা নিয়ে আসবেন মিরপুর পশু হাটে। আমি ঘোড়াটা দেখলাম এবং ঘোড়াটা খুব সুইট, ভালো। ঘোড়াটা হচ্ছে, এটা হচ্ছে মা ঘোড়া, মানে মেয়ে ঘোড়া, যা কবলা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘোড়ার যে মালিক, আমি তাকে বলবো, ভাই ঘোড়াটা যদি আপনার হয়ে থাকে তো অবশ্যই আপনার ঘোড়া আপনি নিয়ে যাবেন। আর ঘোড়াটাকে নিয়ে অবশ্যই আপনারা একটু চিকিৎসা করবেন। অবলা জিনিস আমাদের দেশের থেকে ঘোড়া তো দেশে আর নেই বললেই চলে। সবচেয়ে দেখা একটা চোখে দেখা যায়, আর তো দেখা যায় না। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন অবশ্যই এই ঘোড়াটার জন্য, যে ব্যক্তির জন্য একটুখানি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে ঘোড়ার মালিক যে ব্যক্তি যেন সে ঘোড়াটা নিয়ে যেতে পারে। মিরপুর পশুহাট, মঙ্গলবারের পশুহাট আপনারা খেয়াল রাখবেন। এখানে এই ঘোড়াটা আপাতত অবস্থান করছে। আপনারা সবাই এই ঘোড়াটাকে যে ব্যক্তির, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে ঘোড়ার মালিকটা ঘোড়াটা ফেরত পায়। আসসালামু আলাইকুম।